أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সূরাতুল বাকারার ২৬ এবং ২৭ নং আয়াত আমরা তেলাওয়াত করেছি। এর আগে আলোচনা চলছিল কোরআনে পাকের ব্যাপারে। যদি কাফেরদের কোনো সন্দেহ থাকে যে এটা আল্লাহর কিতাব নয়, তাহলে আল্লাহ পাক তাদেরকে চ্যালেঞ্জ করেছেন, যদি তোমাদের সন্দেহ থেকে থাকে এই কোরআন আল্লাহ পাকের কিতাব হওয়ার ব্যাপারে, তাহলে তোমরা এই কোরআনের একটি সূরার মতো তোমরাও একটি সূরা বানিয়ে নিয়ে আসো এবং এই কাজ করার জন্য তোমরা তোমাদের যাবতীয় সহযোগী যারা আছে তাদের সবাইকে ডাক দাও। আল্লাহ পাক এই চ্যালেঞ্জ করেছেন আর বললেন, যদি তোমরা এই কাজ করতে না পারো, আর কখনোই তো পারবে না, তাহলে তোমরা আগুনকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, যে জাহান্নাম প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। এরপর আল্লাহ পাক মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যে মুমিনদের জন্য যারা ঈমান এবং আমলে সালেহ আঞ্জাম দিবে তাদের জন্য জান্নাত রয়েছে, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে এবং তাদেরকে সেখানে রিজিক স্বরূপ ফলমূল ইত্যাদি দেওয়া হবে। তাদের জন্য সেখানে পুত পবিত্র রমণীগণ স্ত্রী হিসেবে দেওয়া হবে। আর এই নিয়ামতপূর্ণ বাগ বাগিচায় জান্নাতে বেহেশতে তারা চিরকাল অবস্থান করবে। এরপর আজকের আয়াতকৃত তেলাওয়াতে আল্লাহ পাক কোরআন সম্বন্ধে কাফেরদের একটি প্রশ্নের উত্তর দিয়েছেন। এর আগে তো চ্যালেঞ্জ করেছেন যে কোরআন অবশ্যই আল্লাহ পাকের কিতাব, তবে যদি তোমাদের সন্দেহ থাকে তোমরা কোরআনের মতো একটা সূরা নিয়ে আসো। যেহেতু এখন পর্যন্ত পারো নাই, সামনেও পারবে না, তাহলে বুঝে নাও কোরআন আল্লাহর কিতাব।
এই প্রসঙ্গে কাফেরদের একটি আপত্তি, একটি প্রশ্ন, যে কোরআন যদি আল্লাহর কিতাব হয়, এই বলে তারা একটা আপত্তি করে। সে আপত্তির জবাব আল্লাহ পাক এই আজকের আয়াতকৃত তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আমরা সে প্রসঙ্গে পরেই আসছি। গত মজলিসে আমরা বলেছিলাম দুইটা প্রশ্নের কথা। একটা প্রশ্ন হলো যে আল্লাহ পাক বললেন জান্নাতবাসীরা জান্নাতে চিরকাল অবস্থান করবে, আর কোরআনে পাকের আরো অন্যান্য আয়াতের মধ্যে একথা স্পষ্ট বলা হয়েছে কাফেররা চিরকাল জাহান্নামে অবস্থান করবে। এটা আমাদের ঈমানের অংশ, আকীদার অংশ। কেউ যদি এটা বিশ্বাস না করে তাহলে সে মুসলমান নয়, সে ঈমানদারদের অন্তর্ভুক্ত থাকতে পারে না। তো আমরা প্রশ্ন করেছিলাম যে জান্নাতবাসীরা জান্নাতে চিরকাল থাকবে, বাহ্যিকভাবে একটা প্রশ্ন আসে যে জান্নাতে যতই নিয়ামত দেওয়া হোক না কেন, এই নিয়ামত ভোগ করতে করতে এক সময় তো জান্নাতবাসীরা বিরক্ত হয়ে যাবে। যতই উন্নত মানের নিয়ামত হোক, এটা একদিন, 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 বছর, 2 বছর পর্যন্ত মোটামুটি ভালো লাগে। এরপর তো সেই বিষয়টা আর স্বাদ থাকে না, সেটার প্রতি একটা বিরক্তি ভাব চলে আসে। এটা একটা স্বাভাবিক বিষয়, এটা আর যুক্তি দিয়ে বোঝানোর দরকার নেই। তাহলে জান্নাতবাসীরা জান্নাতে চিরকাল অবস্থান করবে, তাহলে তো জান্নাতীরা সেখানে কোনো একটা নির্দিষ্ট সময় পার করার পর সেখানে কোনো আনন্দ অনুভব করবে না। এই একটা প্রশ্ন। দ্বিতীয় আর একটা প্রশ্ন যে জাহান্নামীরা, কাফেররা জাহান্নামে চিরকাল অবস্থান করবে। প্রশ্ন হলো, একজন কাফের দুনিয়াতে 7 বছর, 70 বছর বা 80-100 বছর পর্যন্ত সে দুনিয়াতে হায়াত পেয়েছিল। এই নির্ধারিত সময়টুকু সে আল্লাহর নাফরমানি করেছে। তো 100 বছর বা 60 থেকে 100 বছরের এই অপরাধের কারণে তাকে চিরকাল অবস্থান করতে হবে। যুক্তি তো দাবি করে 100 বছরের শাস্তি 100 বছর হবে। তাহলে এই যুক্তির বিপরীতে আল্লাহ কেন বললেন, বা আমরাই বা কেন বিশ্বাস করি যে কাফেররা জাহান্নামে চিরকাল অবস্থান করবে, জাহান্নামে প্রবেশ করবে আর সেখান থেকে বের হবে না কোনো দিন? এটা বাহ্যিকভাবে একটা অযৌক্তিক মনে হয়, ইনসাফের বিপরীত মনে হয়। ইনসাফের তাকাজা, 100 বছর অপরাধ করেছে, তাকে 100 বছর শাস্তি দেওয়া হোক। প্রথম প্রশ্নের উত্তর, জান্নাতবাসী জান্নাতে যাওয়ার পর চিরকাল অবস্থান করবে, জান্নাতের নাজ এবং নিয়ামত তারা ভোগ করতে থাকবে। কিন্তু জান্নাতের নিয়ামতগুলো আল্লাহ পাক এভাবে সাজাবেন যে তারা সেখান থেকে কোনোদিনই বের হওয়ার কোনো চিন্তাও করবে না। আল্লাহ পাক এই প্রসঙ্গে সূরাত কাহফের শেষ আয়াতের দিকে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এবং সৎকর্ম করবে তাদের জন্য আল্লাহ পাক মেহমানি স্বরূপ জান্নাতুল ফিরদাউস দান করবেন। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ বলেন তারা সেখান থেকে স্থানান্তর কামনা করবে না। তারা বলবে না এই জান্নাতে আমরা অনেকদিন আছি, অনেক বছর তো হয়ে গেছে, এখানে আর কি করব।
আমরা অন্য কোথাও চলে যাই, তারা এমনটা করবে না। কারণটা কি? কারণ মুসলিম শরীফের এক হাদিসে হযরত আনাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাসুকান ইয়াতুনাহা কুল্লা জুমআহ। জান্নাতের মধ্যে একটি বাজার আছে, যে বাজারটা প্রতি শুক্রবারে জুমাবারে বসবে। আর জান্নাতবাসীরা সেই জান্নাতে, সেই বাগানে, সেই বাজারে উপস্থিত হবে প্রতি জুমায়। ফাতাহুব্বু রিহুশ শামাল, যখন সকল জান্নাতবাসী বাজারে আসবে, একটা উত্তরের বাতাস প্রবাহিত হবে, ঠান্ডা বাতাস প্রবাহিত হবে। ফাতাহসু ফি উজুহিহিম ওয়া সিয়াবিহিম, সেই বাতাস তাদের মুখে এবং কাপড় চোপড়ে লাগবে। ফায়াজদাদুনা হুসনান ওয়া জামালা, ফলে তারা আরো অধিক বেশি সুন্দর হয়ে যাবে, আরো অধিক বেশি আকর্ষণীয় হয়ে যাবে। ফায়ারজিউনা ইলা আহলিহিম, অতঃপর তারা সেই বাজার থেকে নিজেদের জান্নাতে ফিরে যাবে, নিজেদের পরিবার পরিজন এর কাছে ফিরে যাবে। ফায়াকুলু লাহুম আহলুহুম, তখন তাদের পরিবার পরিজন স্ত্রীরা বলবে, ওয়াল্লাহি লাকাদ ইজতাদতুম বা'দানা হুসনান ওয়া জামালা, কি ব্যাপার, আল্লাহর কসম আপনি তো অনেক বেশি সুন্দর হয়ে গেছেন আগের চেয়ে। তখন স্বামীরাও বলবে, ওয়াল্লাহি লাকাদ ইজতাদতুম বা'দানা হুসনান ওয়া জামালা, তোমরাও তো দেখি আগের চেয়ে সুন্দর হয়ে গেছো। তাহলে প্রতি জুমায় এই অবস্থা হবে, তাহলে বিরক্তি আসবে কেন? তারা তো নতুন নতুন সুন্দর হচ্ছে, এক জুমায় যাবে নতুন সুন্দর হয়ে আসবে, আবার এক জুমায় যাবে আরো নতুন সুন্দর হয়ে আসবে। অতএব এখানে বিরক্ত হওয়ার কোনো প্রশ্ন নেই। এজন্য খালিদিনা ফিহা, জান্নাতবাসীরা জান্নাতে চিরকাল থাকবে, তারা জান্নাতের নিয়ামত ভোগ করে বিরক্ত হবে না, ভোগ করতেই থাকবে, বিরক্তির কোনো অবকাশ থাকবে না। দুই নম্বর প্রশ্ন, জাহান্নামীরা জাহান্নামে অবস্থান করবে চিরকাল। ইনসাফের তাকাজা হলো 100 বছর অপরাধ করেছে, তাকে 100 বছর শাস্তি দেওয়া হোক, অতিরিক্ত কেন দেওয়া হবে? চিরকাল কেন তাকে জাহান্নামে থাকতে হবে? এটার উত্তর হলো, কোন কাফের কুফরি অবস্থায় ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, এটার মানে হইল এই লোকটাকে যদি চিরকাল দুনিয়াতে রাখা হইতো, চিরকালে সে আল্লাহর নাফরমানিতেই লিপ্ত থাকতো, চিরকালে সে কাফেরই থাকতো। সূরা আনআমের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের প্রান্তে দাঁড় করানো হবে, কিয়ামতের ময়দানের অবস্থা আল্লাহ পাক বয়ান করছেন, তখন জাহান্নামের এই ভয়াবহ অবস্থা দেখে তারা বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, নুরাদ্দু, যদি আমাদেরকে পুনরায় দুনিয়াতে ফিরিয়ে দেওয়া হতো, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আর আমরা আমাদের রবের আয়াতকে অস্বীকার না করতাম, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা মুমিন হয়ে যেতাম। তার মানে তারা কি দাবি করছে? ফিরিয়ে দেওয়া হলে আমরা মুমিন হয়ে যাব। আল্লাহ পাক সেটার উত্তরে বলছেন, বাল বাদা লাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবল
ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু, যদি তাদেরকে ফিরিয়ে দেওয়াও হয়, দেওয়া তো হবে না, যদি দেওয়া হয় লাআদু লিমা নুহু আনহু, তারা আবার সে নিষিদ্ধ কাজই করবে। এখন নগদ নগদ জাহান্নাম থেকে ভয় পেয়ে গেছে, এই কারণে বলতেছে মুমিন হয়ে যাব। যদি আবারও তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, জাহান্নামের কথা তারা ভুলে যাবে, তারা আবার আল্লাহকে অস্বীকার করবে, আবার আল্লাহকে কুফরি করবে। ওয়া ইন্নাহুম লাকাযিবুন, এবং তারা যে এখন বলছে যদি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয় আমরা মুমিন হয়ে যাব, এটা একটা হামিসা কথা। অতএব যদি কারো দিলের মধ্যে হেদায়েতের তলব থাকে, আল্লাহ পাক তাকে অবশ্যই দুনিয়াতে হেদায়েত দিয়েই দিবেন। কোন ব্যক্তি কাফের অবস্থায় মৃত্যুবরণ করার মানে হইল সে হেদায়েত কোনোদিন তালাশ করে নাই, এবং সে হেদায়েত পাওয়ার পরও সেটাকে অস্বীকারই করছে। এজন্য কোনো কাফের অবস্থায় মৃত্যুবরণ করার অর্থ হলো সে এই নিয়তের উপরেই মৃত্যুবরণ করেছে, আমাকে 1000 বছর কোটি বছর হায়াত দেওয়া হইল আমি আল্লাহকে মানব না। এজন্য তাকে এই নিয়তের উপর শাস্তি দেওয়া হচ্ছে কোটি কোটি বছর, অনন্ত অনাদিকাল। কারণ সে অনন্ত অনাদিকাল যদি হায়াত পেত, তার নিয়ত হিসেবে সে আল্লাহকে অমান্যই করত, এজন্য তাকে অনন্তকাল শাস্তি দেওয়া হবে। অতএব এটা ইনসাফের পরিপন্থী নয়, এটা বরং ইনসাফেরই তাকাজা। এরপর আমরা আসি আজকে যে আয়াত আমরা তেলাওয়াত করলাম। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী, নিশ্চয় আল্লাহ লজ্জাবোধ করেন না, আন ইয়াদরিবা মাসালান মা, যে কোনো প্রকার উদাহরণ দৃষ্টান্ত উপমা পেশ করার ক্ষেত্রে আল্লাহ কোনো লজ্জা হয় না। বাউদাতান ফামা ফাওকাহা, সেই দৃষ্টান্ত সেই উপমা মশার মতো তুচ্ছ হোক অথবা আরো অধিকতর কোনো তুচ্ছ বিষয়ের হোক না কেন। ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, তারা একথা জানে এবং বিশ্বাস করে যে এই উপমা যেটা আল্লাহ পাক বয়ান করেছেন সেটা নিশ্চয়ই সত্য এবং বাস্তবসম্মত, এবং তা আল্লাহর পক্ষ থেকেই, আমাদের রবের পক্ষ থেকে এসেছে, এই কথা তারা বিশ্বাস করে। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ফায়াকুলুন, তারা বলে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এই যে তুচ্ছ উপমা আল্লাহ পাক বয়ান করছেন এটা তার আল্লাহ পাকের কি উদ্দেশ্য? তার মানে এরকম তুচ্ছ উপমা আল্লাহ পাক বয়ান করতে পারেন না। অতএব এই যে কথাগুলো মুহাম্মদ বলছে উপমার আকৃতিতে, এগুলো আল্লাহর কালাম নয়। আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরা, আল্লাহ পাক এই জাতীয় উপমার মাধ্যমে অনেক মানুষকে গুমরাহ করেন। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আর অনেক মানুষকে হেদায়েত দান করেন। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, তবে গুমরাহ তাদেরকেই করেন যারা ফাসিক। এই আয়াত বোঝার জন্য শানে নজুল বুঝতে হবে, এই আয়াত আল্লাহ পাক কেন নাযিল করলেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন বিষয় দিয়ে উদাহরণ পেশ করেছেন। মাকড়সার কথা উল্লেখ করেছেন, যে মূর্তি যেগুলো কাফেররা ইবাদত করে তারা মাকড়সার মতো, মূর্তিগুলো মাকড়সার চাইতেও দুর্বল, মাকড়সার ঘরের মতো। মূর্তিগুলো এমন দুর্বল যে লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু, তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না।
তো মাছির কথা আল্লাহ পাক বয়ান করেছেন, মাকড়সার কথা বয়ান করেছেন, পিঁপড়ার কথা বয়ান করেছেন, এরকম ছোট ছোট বিষয়গুলো আল্লাহ পাক বয়ান করেছেন, উদাহরণ দিয়েছেন একটা জিনিস বোঝানোর জন্য। তো কাফেররা এটা নিয়ে আপত্তি করেছে, আল্লাহ কত বড়, কত মহান, আর তিনি কিনা এরকম মাছি, মাকড়সা, পিঁপড়া এগুলোর কথা বলেন, এটা কি আল্লাহ শানে যায়? আপত্তি। বোঝা গেল মুহাম্মদ যেহেতু এই জাতীয় আয়াতগুলো পাঠ করছে, এগুলো আসলে আল্লাহর কালাম নয়, কারণ আল্লাহ পাকের কালাম তো এরকম হতে পারে না। তো আল্লাহ পাক সেই প্রশ্নের উত্তর দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালান মা। আল্লাহ পাক যে কোনো প্রকার উপমা পেশ করতে আল্লাহ কোনো লজ্জা হয় না, কারণ উপমা পেশ করার মাকসাদ হচ্ছে কোনো জিনিসকে বোঝানো, একটা বিষয়কে উদাহরণ দিয়ে বোঝানো হয়। তো মূর্তি এগুলো অত্যন্ত দুর্বল, এগুলো কেমনে আবার মাবুদ হয়? একথা বোঝানোর জন্য আল্লাহ পাক মাছের কথা উল্লেখ করেছেন যে কি পরিমাণ দুর্বল, যে লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। সমস্ত দুনিয়ার মূর্তিগুলো একত্রিত হয়, একত্রিত হওয়ার পরও তারা একটা মাছই তৈরি করতে পারবে না। এটা মূর্তির দুর্বলতা আর অক্ষমতা প্রকাশ করার জন্য আল্লাহ পাক কথাটা বলেছেন। এর মধ্যে অসুবিধাটা কি? তাদের দুর্বলতা প্রকাশ করার জন্য এটাই তো উচিত যে তারা মাছই সৃষ্টি করতে পারে না, তুচ্ছ একটা জিনিস তারা বানাইতে পারে না, এটাই তো বলতে হবে। নাকি এখানে বলা হবে যে মূর্তিগুলো একত্রিত হয়ে বিশাল আসমান তৈরি করতে পারবে না? এটাও তো তারা পারবেই না। বাকি তাদের দুর্বলতা সেটা প্রকাশ করার জন্য উদাহরণ কোনটা বেশি উপযুক্ত? মাছেরটা বেশি উপযুক্ত না? এই জন্য আল্লাহ পাক মাছের কথা বয়ান করেছেন। আল্লাহ পাক বলছেন লা ইস্তাহয়ী, এখানে লজ্জার কিছু নাই। বাউদাতাম মা ফাওকাহা ফামা ফাওকাহা, সেই উদাহরণের বিষয়টা, বস্তুটা মশা হোক, মাছি হোক, বা আরো কোনো তুচ্ছ বিষয় হোক, লজ্জার কোনো বিষয় নেই এখানে। উদ্দেশ্য হচ্ছে উদাহরণ দিয়ে কোনো জিনিস বোঝানো, যে আমি যেই উদ্দেশ্যে উদাহরণটা পেশ করছি সেই উদ্দেশ্য যদি হাসিল হয় সেখানে লজ্জার কি আছে? এজন্য ফাআম্মাল্লাযীনা আমানু, যারা প্রকৃত ঈমানদার, তারা জানে এবং বিশ্বাস করে এই উদাহরণ আসলে সঠিক উদাহরণ, সত্য উদাহরণ, এবং এসে আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা আল্লাহর শানের বিপরীত নয়। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, কিন্তু যারা কাফের তারা আপত্তি করে, ফায়াকুলুন মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ পাক এই উদাহরণ দিয়ে কি বোঝাইতে চান? তার মানে আল্লাহ তো এরকম কথা বলতে পারেন না, কাফেরদের কথা। তো আল্লাহ পাক বলছেন মূলত ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ পাক এই উপমার মাধ্যমে মশা, মাছি, পিঁপড়া, মাকড়সা এগুলোর কথা বলে অনেক মানুষকে হেদায়েত দেন, অনেক মানুষকে গুমরাহ করেন। তার মানে কাফেররা আরো বেশি গুমরাহ হয়, মুমিনরা আরো বেশি হেদায়েত লাভ করে। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ পাক বলছেন গুমরাহ কাদেরকে করেন? যারা ফাসিক। তার মানে যারা একথা সিদ্ধান্ত নিয়ে রেখেছে আমাকে যতই বোঝানো হোক আমি ঈমান আনব না, এরকম যারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাদেরকে মূলত আল্লাহ পাক কোরআনের উপমার মাধ্যমে গুমরাহ করে থাকেন। বিষয়টা এমন নয় যে আল্লাহ গুমরাহ করেছেন বলে সে গুমরাহ হচ্ছে, বরং সে নিজেকে আগের থেকেই গুমরাহ, সে সিদ্ধান্তই নিয়েছে আমি ঈমান আনবো না। এরকম ব্যক্তিরা কোরআনের আয়াতের মাধ্যমে আরো বেশি গুমরাহের দিকে চলে যায়। আল্লাহ পাক সেই কথাই বয়ান করছেন, ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ফাসিক, ফাসিক কারা? পবিত্র কোরআনে ফাসিক শব্দটা কাফেরদের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, আবার গুনাহগার পাপিষ্ঠ মুসলমানদের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এই আয়াতের মধ্যে মূলত ফাসিক শব্দটা কাফেরদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক আরেকটু বিস্তারিত বলছেন কাফের ফাসিকদের পরিচয়।
আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, ফাসিক কারা? যারা ভঙ্গ করে আল্লাহ পাকের প্রতিশ্রুতি, মিন বাদি মিসাকিহি, সেই প্রতিশ্রুতিকে, সেই ওয়াদাকে পাকাপোক্ত মজবুত করার পরও। 1 নম্বর, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, এবং ওই সমস্ত সম্পর্ককে ছিন্ন করে যে সমস্ত সম্পর্ক রক্ষা করার ব্যাপারে আল্লাহ পাক আদেশ করেছেন। 3 নম্বর, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এবং জমিনে ফাসাদ, বিপর্যয়, বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই 3 কাজ যারা করে তারা হচ্ছে ফাসিক। প্রথম কাজ, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, যারা আল্লাহ পাকের প্রতিশ্রুতি, ওয়াদাকে, অঙ্গীকারকে ভঙ্গ করে, সে অঙ্গীকারকে মজবুত পাকাপোক্ত করার পর। এটা দ্বারা কি উদ্দেশ্য? এটা দ্বারা উদ্দেশ্য হলো রূহের জগতে আল্লাহ পাক সমস্ত মানুষ থেকে ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সমস্ত মানুষ সেখানে স্বীকারোক্তি প্রদান করেছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তার মানে সমস্ত মানুষ রূহের জগতে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়েছে, ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে যে আমরা আপনাকে রব বলে স্বীকার করলাম। এই ওয়াদাকে যারা ভঙ্গ করে, মিন বাদি মিসাকিহি, এই ওয়াদাকে মজবুত করার পর। মজবুত করা বলতে, আমরা তো সেখানে ওয়াদা করেছিলাম কিন্তু এখন আমাদের সেগুলো মনে নেই, তো আল্লাহ পাক সেটাকে মনে করে দেওয়ার জন্য, সেটাকে আরো মজবুত করার জন্য যুগে যুগে নবীদের সিলসিলা আল্লাহ পাক প্রেরণ করেছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, উলামায়ে কেরাম পাঠিয়েছেন, দাঈ পাঠিয়েছেন, মুবাল্লিগ পাঠিয়েছেন। তারা সকলে এসে আল্লাহ পাকের সেই ওয়াদাকে স্মরণ করে দিয়েছেন, তাহলে সেই ওয়াদা আরো মজবুত হলো। 2 নম্বর আরেকটা বিষয় হলো, এক তো আমরা আলাম আরওয়াহে আল্লাহর সাথে চুক্তি করেছি, তাকে রব বলে স্বীকার করেছি। 2 নম্বর, আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, জন্মসূত্রেই মূলত আমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ যে আমরা আল্লাহকে মানব। কেমন সেটা? আমরা আমাদের এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, তো কোনো মানুষ, কোনো নাগরিক বাংলাদেশে জন্মগ্রহণ করার মানে হইল সে নীরবে কথা স্বীকার করে নিয়েছে, আমি এই দেশের সংবিধান মানব, আমি এই দেশের আইন কানুন মেনে চলব। এটা আলাদা করে তাকে মুখে বলতে হবে না। আমরা কি মুখে বলেছি এই দেশের আইন মানব? বলি নাই, কেউ বলে নাই, বলার প্রয়োজন হয় না। সে এই দেশে জন্মগ্রহণ করেছে, সে এই দেশে অবস্থান করছে, এটার মানেই হইল সে নীরবে কথা বলছে, আমি এই দেশের আইন মানব। অতএব দেশের সাথে আমি চুক্তিবদ্ধ হলাম যে আমি এই দেশের আইনকে মেনে চলব। ঠিক তদ্রূপভাবে এই পুরা পৃথিবী এটা আল্লাহ পাকের দেশ। আমরা এখানে জন্মগ্রহণ করলাম, এই দুনিয়াতে আমরা আসলাম, অবস্থান করছি, এটার মানে হইল এটার সৃষ্টিকর্তা, এটার মালিক যে, আমরা তার কথা, তার আইন মেনে চলবো, এটা আমরা নীরবে সেটা প্রতিশ্রুতি দিয়েই দিছি। তো যেই প্রতিশ্রুতি আমরা দিয়ে দিছি সেটাকে আল্লাহ পাক আরো মজবুত করেছেন নবীদের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে, দাঈ এবং মুবাল্লিগদের মাধ্যমে। এখন এই মজবুতকৃত ওয়াদাকে যারা ভঙ্গ করে, যারা রবকে রব বলে আর স্বীকার এখন করছে না, আল্লাহকে অস্বীকার করছে, অথবা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করছে,
অথবা আল্লাহর পাঠানো কিতাব অস্বীকার করছে। এটাই আল্লাহ পাকের সাথে কৃত ওয়াদাকে ভঙ্গ করা। তো ফাসিকদের এই হলো প্রথম পরিচয়, তারা আল্লাহ পাকের সাথে যে ওয়াদা করেছে সে ওয়াদাকে ভঙ্গ করে। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, এবং আল্লাহ পাক যে সমস্ত সম্পর্ককে রক্ষা করার জন্য আদেশ করেছেন সেগুলোকে তারা ছিন্ন করে। বান্দার সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে, এই সম্পর্কের কারণে বান্দার প্রতি আল্লাহর কিছু হক নির্ধারিত হয়, যেগুলোকে বলা হয় হুকুকুল্লাহ, আল্লাহর হক। আবার আমরা বান্দা দুনিয়াতে অবস্থান করছে, মখলুকের সাথে সে অবস্থান করছে, এজন্য সে মখলুকেরও কিছু হক তার প্রতি আছে, এগুলো হুকুকুল ইবাদ, বান্দাদের হক। এই বান্দাদের হক এগুলোকেও রক্ষা করতে হবে। তো যারা ফাসিক তাদের 2 নম্বর কাজ হলো তারা বান্দাদের হক রক্ষা করে না। আল্লাহ বলেছেন বান্দাদের হক রক্ষা করতে হবে, এটা আল্লাহ পাকের আদেশ। এটার বিস্তারিত অনেক বর্ণনা আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ আত্মীয়তার হক রক্ষা করা। আত্মীয়তার হক রক্ষা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামু মিন আনসাবিকুম মা তাসিলুনা বিহি আরহামাকুম। আত্মীয়তার হক রক্ষা করার বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। উনি বলছেন তোমরা তোমাদের নসবনামা শিখো, যে নসবনামার মাধ্যমে তোমরা আত্মীয়তার বন্ধন রক্ষা করতে পারবে, সেলারাহমি করতে পারবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তোমার আত্মীয় স্বজনদের নাম এগুলা শিখো। তুমি তোমার দাদা, দাদার দাদা, তাদের নাম শিখো। তোমার মামা, মামি, নানা, নানি এরকম যারা আছে তাদের নাম শিখো, তাদের চেহারা মনে রাখো। এটা আত্মীয়তার হক। আমি যদি আমার খালুদেরকে না চিনি, আমার খালা কারা, মামি কারা, চাচি কারা যদি না চিনি, আত্মীয়তার নামে রক্ষা করব? এদের নাম আমাকে শিখতে হবে, জানতে হবে। আত্মীয়তার হক রক্ষা করলে কি হবে? ফাইন্নাহু মাহাব্বাতুন ফিল আহলি, এটার মাধ্যমে মহব্বত বাড়বে। মাসরাতুন ফিল মাল, আল্লাহ পাক রিজিকের মধ্যে প্রশস্ততা, বরকত দান করবেন। মানসাআতুন ফিল আসর, এবং হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন, হায়াত বাড়িয়ে দিবেন। আত্মীয়তার হক রক্ষা করা এটাও গুরুত্বপূর্ণ, এটার একটা অংশ। তো যারা ফাসিক তাদের 2 নম্বর কাজ হলো তারা বান্দাদের হক রক্ষা করে না। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এবং জমিনে তারা বিশৃঙ্খলা, বিপর্যয় সৃষ্টি করে। তার মানে নিজেরা তো আল্লাহকে মানে না, আল্লাহর হক আদায় করে না, নিজেরা তো বান্দার হক আদায় করে না। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, অন্যদেরকেও আল্লাহর হক আদায় করতে দেয় না, আল্লাহর রাস্তা থেকে তাদেরকে বাধা দেয়, ভালো কাজ থেকে মানুষকে বাধা দেয়। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই 3টা কাজের কথা বলা হয়েছে, এই কাজগুলো হচ্ছে ফাসিকদের কাজ। এই জাতীয় যারা ফাসিক তাদেরকে মূলত আল্লাহ পাক কোরআনের আয়াতের মাধ্যমে আরো বেশি গুমরাহিতে লিপ্ত করেন। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, তার মানে আগের থেকেই তারা কাফের, এবং তারা বান্দাদের হক আদায় করে না, এবং অন্যান্য মানুষকে আল্লাহর পথে আসতে বাধা দেয়, ভালো কাজ করতে বাধা দেয়। এমন ব্যক্তিরা চরম পর্যায়ের গোমরাহ
এই গুমরা ব্যক্তিরা কোরআনের উপমার মাধ্যমে মশা মাছি মাকড়সা ইত্যাদির কথা শুনলে তাদের গুমরাহি আরো বেশি বৃদ্ধি পেয়ে যায়। কিন্তু যারা প্রকৃত ঈমানদার তারা বিশ্বাস করে যে মশা মাছি এটা তো কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এটার মাধ্যমে একটা কথা বোঝানো। এই জন্য তারা বিশ্বাস করে আল্লাহ পাক ঠিক কথাই বলেছেন, যথার্থ কথাই বলেছেন, উপযুক্ত কথাই বলেছেন। অতএব কাফেরদের এই প্রশ্ন যৌক্তিক যে আল্লাহ কেন তাহলে মশা মাছির কথা বললেন, এটা তো আল্লাহর শানে যায় না। তা আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন মশা মাছি আল্লাহর সাথে আল্লাহর শানে যায় কি যায় না এটা তো বিষয় না। বিষয় হচ্ছে আল্লাহ পাক যে কথাটা বুঝাতে চান সেটা সেই কথার মাধ্যমে বোঝা যায় কিনা। যদি বোঝা যায় তাহলে সেটাই উপযুক্ত কথা। অতএব এটার মাধ্যমে আল্লাহর কথাকে অস্বীকার করার, কোরআনকে আল্লাহ পাকের কালাম নয় বলে আপত্তি করার কোনো সুযোগ নেই। এ পর্যন্ত মোটামুটি আমরা ২৬ এবং ২৭ নম্বর আয়াতের ব্যাখ্যা শুনলাম। এরপর আর একটু রয়ে গেছে উলাইকা হুমুল খাসিরুন। এই ফাসিক যাদের তিনটা কাজের কথা বলা হয়েছে, অপকর্মের কথা বলা হয়েছে, এদের পরিণতি কি? উলাইকা হুমুল খাসিরুন, এরা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত, অতিশয় ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত কি জিনিস আর চূড়ান্ত ক্ষতিগ্রস্ত কি জিনিস? ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হলো আল্লাহ পাক প্রত্যেক ব্যক্তির নামে জান্নাত বরাদ্দ করেছেন। পৃথিবীতে যত বনি আদম আসবে প্রত্যেকের জন্য জান্নাত বরাদ্দ করা আছে। এখন কোন কাফের তার কুফরির কারণে সে তার বরাদ্দকৃত জান্নাত পাবে না, এটা হলো ক্ষতিগ্রস্ত। কাফের দুনিয়াতে আসার পর কিছু না কিছু ভালো কাজ তো করেছে। মানব সেবা করে না কাফেররা? সেবা শুশ্রূষা করে থাকে, ভালো কাজ করে থাকে। এই যে ভালো কাজগুলো করলো এটার তো কোনো প্রতিদান পাওয়া উচিত। আখিরাতে সেটার কোনো প্রতিদান তারা পাবে না, ক্ষতিগ্রস্ত। তো চূড়ান্ত ক্ষতিগ্রস্ত কি জিনিস? আমার বরাদ্দকৃত জান্নাত পাইলাম না, আমার ভালো কাজের প্রতিদান পাইলাম না, ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। উল্টো যখন আমি জাহান্নামে যাব, চূড়ান্ত ক্ষতিগ্রস্ত। আবার সে জাহান্নামে যাওয়াটাও যদি চিরকালের জন্য হয়, একদম চূড়ান্ত পর্যায়ে ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক সেটাই বলছেন উলাইকা হুমুল খাসিরুন, এরাই চূড়ান্ত ক্ষতিগ্রস্ত, পূর্ণাঙ্গ ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন এবং জাহান্নাম থেকে রক্ষা করেন, চিরস্থায়ী জান্নাত আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার।